দম থাকলে ফলতায় গোটা ভারতকে নিয়ে আসুন, চ্যালেঞ্জ জানালেন অভিষেক। ডায়মন্ড হারবার মডেলে কালি ছেটানো 10 জন্মেও সম্ভব নয়। আগামী 21শে মে 285 ভোট কেন্দ্রের আবারও ভোট গ্রহণ হবে, আর ভোট গণনা হবে আগামী 24শে মে। এর ফলে সোমবার ফলতা বাদে রাজ্যে 293টি আসনে ভোট গণনা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভায় আবারও নতুন করে ভোট গ্রহণের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরেই নেমে পড়েছে বিজেপি। তাদের খোঁচা ডায়মন্ড হারবার মডেল ধূলিসাৎ হয়ে গেছে। এবার সেই খোঁচার পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হুঙ্কার, ডায়মন্ড হারবার মডেল কালিমালিপ্ত করতে 10 জন্মেও যথেষ্ট নয়। একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দালাল বলেও কটাক্ষ করেছেন তৃণমূলের সেনাপতি। তিনি এও বলেন, আমি গোটা ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছি, ক্ষমতা থাকলে সর্বশক্তি নিয়ে ফলতায় চলে আসুন। 29শে এপ্রিল বুধবার রাজ্যের 142টি আসনে ভোটগ্রহণ হয়। সেই দিন ডায়মন্ড হারবারের পুলিশ জেনারেল অন্তর্গত ফলতা বিধানসভার কেন্দ্রের 285টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল, কিন্তু ভোটের দিন ওই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় নানান অভিযোগ ওঠে। পরে ওই কেন্দ্রের বিভিন্ন বুথের পুনর্নির্বাচনের দাবি তোলা হয়। শনিবার রাতে কমিশন জানায় গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে আবারও নতুন করে নির্বাচন হবে। তারপরেই বিজেপির অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নিয়ে খোঁচা দেয়। বিজেপির নেতা অমিত মালব্য এক্স পোস্টে লেখেন, ডায়মন্ড হারবার মডেল চুরমার হয়েছে। সেই পোস্টের জবাব দেন অভিষেক। এক্স পোস্টে তার পাল্টা, আপনাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবার তাদের দালাল জ্ঞানেশ কুমারের পক্ষে আমার ডায়মন্ড হারবার মডেলে কালি ছেটানো সম্ভব নয়। অভিষেক আরও লেখেন, আপনাদের যা কিছু আছে সব নিয়ে আসুন। আপনাদের সবচেয়ে শক্তিধর পাঠান, দিল্লির কোনো এক গডফাদারকে পাঠান, যদি ক্ষমতায় থাকে ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করুন। ভোট গ্রহণ পর্বের আগের থেকেই আলোচনা ফলতায়। ডায়মন্ড হারবারের পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষকের অজয় পাল শর্মা বনাম ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। ভোটের দিনেও সংবাদের শিরোনামে ছিল ফলতা। অভিযোগ ওঠে ওই বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএম, বিজেপি এবং সিপিএমের বোতামের উপর টেপ লাগানো রয়েছে। সেই নিয়ে বিতর্ক দানা বাঁধে। ভোটের দিন সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার দুপুর 1টায় জানান, টেপ তুলে দেওয়া হয়েছে, কিন্তু ততক্ষণে ওই বুথে প্রায় 56% ভোট পড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। ফলে ওই বুথগুলির ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। তারপরেই ফলতার বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের আবেদন জানানো হয় কমিশনের কাছে। কোনো বুথে পুনর্নির্বাচন হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ক্রিনিং টেস্টে কমিশন জানায়, সেই স্ক্রুটিনি পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। পরিস্থিতি খতিয়ে দেখে পুনর্নির্বাচন সংক্রান্ত রিপোর্ট দেন সুব্রত। সূত্রের খবর, সেই রিপোর্টের বিশেষ করে উল্লেখ ছিল ফলতার নাম। কমিশনের কাছে পাঠানো প্রস্তাবে সুব্রত জানান, ফলতার প্রায় 30টি বুথে পুনর্নির্বাচন করা হোক। তবে শনিবার কমিশন জানিয়ে দিল, আলাদা করে কোনো বুথ নয়, গোটা ফলতায় বিধানসভাতে নতুন করে ভোট গ্রহণ হবে 21শে মে। ভোট গ্রহণ হবে 21শে মে এবং ভোট গণনা হবে 24শে মে, অর্থাৎ সোমবার ফলতা বাদে পশ্চিমবঙ্গে 293টি আসনে ভোট গণনা হবে। তারপর থেকে শুরু হয় রাজনৈতিক তরজা। দেখার বিষয়, এই ফলতা বিধানসভাতে আবারও ভোট গ্রহণের ফলে কি ভাগ্য ফিরতে পারে? যে সমস্ত বিধায়করা রয়েছে যারা অবজেকশন করেছে এইখানে ভোট গ্রহণা নিয়ে, অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে কালকের ভোটের কি রেজাল্ট হতে চলেছে, বাংলার মসনদে কে বসতে চলেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।